আমি কিচ্ছু জানি না। তুই টাকা আর গহনাগুলো ফেরত নিয়ে আসবি। কিন্তু কিভাবে আনবো মা? আমি তো সব হেরে গেছি। ওই লোকটা তো আর চাইলেও দিবেন না। বললাম না আমি কিচ্ছু জানি না। তোর বাবা যদি জানতে পারে আমাদের দুজনকেই খুন করে ফেলবে। না, বাবাকে না বললে হয় না। কি দরকার? কি দরকার মানে? আরে তোর বাবা তো তোর গলায় চেন নেই দেখেই জিজ্ঞেস করবে, তখন কি উত্তর দিবি? তাছাড়া আমার এতগুলো টাকা, আল্লাহ রে আল্লাহ। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই কালকে গিয়ে সবকিছু নিয়ে আসবি। কিন্তু ছেলেটা যদি দিতে না রাজি হয়? আপনি আমাকে ভালো থাকার কোনো উপায় রাখছেন? আমার ভালো থাকাই কেড়ে নিছেন। কেন? আমি কি করলাম? কি করছেন তাই না? আপনি আমাকে নিঃস্ব করে দিয়েছেন, আমার টাকা পয়সা গহনাগাটি সব নিয়ে নিলেন। শোনেন ম্যাডাম, আমি কিন্তু চিন্তাও করিনি, চুরিও করিনি। সে যাই হোক, আমি অত শত বুঝি না। এখন আপনি আমার সবকিছু আমাকে ফেরত দেন। ম্যাডাম চাইলেই তো হয়ে গেল না, সম্ভব না। কেন সম্ভব না কেন? দেখেন, আপনি আমার গহনাগাটি আর 20,000 টাকা ফেরত দেন, আর বাকি 30,000 টাকা আপনি রেখে দেন। আমার এই টাকাগুলো হলেই হবে। প্লিজ আমার টাকা পয়সাগুলো আমার ফেরত দিয়ে দেন। দেখেন ম্যাডাম, চাইলে সম্ভব না। আমাদের এই বিজনেসে আমরা দুজন অংশীদার। আপনি আমাদের সাথে খেলা হারছেন আর আমরা সেই টাকা পয়সা দুজনে ভাগাভাগি করে নিয়ে ফেলছি। এখন আমি আপনার এগুলো কেমনে ফেরত দিব? সেটা আপনাদের ব্যাপার, আপনারা বুঝে নেন। আমার তো এত কিছু দেখার দরকার নেই। আমার দরকার এই জিনিসগুলো। আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফেরত দিয়ে দেন। এত কইরা যেহেতু রিকোয়েস্ট করতেছেন, আর সত্যি সত্যি যদি আপনি চান তাহলে আমি আপনাকে ফেরত দিতে পারি। কিন্তু সব টাকা পয়সা গহনা গাড়িতে এক লোকে ফেরত দিতে পারবো না, ভাঙা ভাঙা দিতে হইব। আর তার জন্য আপনার 1 মাস আমার লোকে ঘুরতে হইব। কি 1 মাস? কিন্তু কেন? কেন আবার কি? এতগুলো টাকা পয়সা আমি চাইলে এক মুঠে আপনি দিয়ে দিতে পারবো? আমার দিয়ে তো সম্ভব হইব না। আপনি যদি আমার লোকে ঘুরে ফিরে বেড়ান তাহলে আমি আপনার মনে করেন এই একটু একটু করে প্রতিদিন ফেরত দিয়ে দিব, 1 মাস হয়ে যাবো। আপনি না মানুষটা খুব খারাপ আছেন। আপনার মতলব কি আসলে বলেন তো? মতলব? কিসের মতলব ম্যাডাম? দেখেন আপনি এমনিতে খেলা হারছেন, এগুলো কিন্তু আপনার এমনিতে প্রাপ্য না। তারপরেও যে আমি দয়া মায়া করে চিন্তা করলাম আপনার টাকা পয়সা গহনা কাটে আপনার ফেরত দিব, এটা দিয়ে তো আপনার খুশি যাওয়ার কথা। বারবার বলেছিলাম লুপ করিস না, এবার দেখলি তো কেমন ফাঁসা ফেসে গেলি। এখন আমার জ্ঞান দিতে আসিস না। কালকে মা এমনিতেই অনেক বকছে, আর এই ছেলে আমার মেজাজটা খারাপ করে দিচ্ছে। ও কি বলছে জানিস? ও বলছে ওর সাথে আমাকে এখানে সেখানে ঘুরতে হবে, তাও আবার 1 মাস। কেমন লাগে বলতো? কি আর করবি, এবার দেখ তাও যদি কিছু ফেরত পাস। তাহলে তুই কি বলতেছিস, রাজি হয়ে যাবো? রাজি হয়ে যা, 2-1 দিন ঘুরলেই তো বুঝতে পারবি, যদি আস্তে আস্তে কিছু দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি কালকে ওর সাথে দেখা করি, ও কি বলে দেখি। সাবধানে থাকিস, প্রেমে তেমে যেন আবার পড়িস না। এই তুই তো আর এক আহাম্মক আছিস, এমনি মেজাজ মেজাজ খারাপ, আর উল্টাপাল্টা কথা বলিস না তো। ওই ছেলে প্রেমে পড়তে যাবো আমি কেন? ছেলে তো দেখতে ভালোই, পড়তে কতক্ষণ। আজ আর কথা বলে আমার মেজাজ খারাপ করিস না। ঠিক আছে, চুপ করলাম।